হ্যালো বন্ধুরা, তো আজকে সকালটা শুরু হলো অন্যভাবে। তো এসেছি হচ্ছে আমার কিছু টেস্ট করানোর জন্য। তো এই যে ব্লাড টেস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন ওয়েট করে আছি আলট্রাসোনোগ্রাফির জন্য। তো দেখি কতক্ষণে হয়, প্রচুর লাইন। তো টেস্ট হলো একটা কমপ্লিট, আরেকটা টেস্ট আছে বাকি। তো ওটা প্রচুর বিশাল বড় লাইন। তো আমি একটু ভাবছি খাওয়া দাওয়া করে নেই, খাওয়া দাওয়া করে তারপরে আবার যাব। আলট্রাসোনোগ্রাফি আছে, আমার নাম্বার আছে হচ্ছে 44, আর এদিকে এখন সবে মাত্র চলছে 44, আর আমারটা খাওয়া দাওয়া করে খালি পেটে নেয়। তো চলো কি খাবো ভাবছি যে ওই ভাজা টাজা জিনিস না খেয়ে আমি একবারে খাবো হচ্ছে ভাত। একটু ভাত খেয়ে নেই, তাহলে একবারে নিশ্চিন্ত। কারণ এই তেলে ভাজা জিনিস শরীরের জন্য খুবই খারাপ। আর আমার শরীরে এখন না এমন অবস্থা হয়েছে, খুব অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে। চলো, এই যে সকালবেলা শিলিগুড়ি, এখন বাজে 10:30। খাবার দাবার রেডি হয়ে গেছে, এখন সোজা যাবো হচ্ছে হোটেলে গিয়ে আমি একটুখানি ভাত খেয়ে নিই। চলো। তো চলো এখন এই যে খেতে বসলাম, ভাতই খাই আর অন্য কিছু খাবো না। তো এই যে ডিস্কো হোটেলে এসেছি, এখানে আলু ভাজা, ডাল আর একটা তরকারি আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি। তো চিকেন আছে, দেশি মুরগি, বাট চিকেন খাবো না। তো আমি বললাম একটা কাতল মাছ দিয়েছে, এই যে কাতল মাছ দিয়েছে। চলো খাওয়া আমার মোটামুটি হয়ে গেল, তাড়াতাড়ি করে খাই, আবার ওখানে গিয়ে বসতে হবে। তো টেস্ট কমপ্লিট করে এখন বাড়ির দিকে এই যে রওনা হয়েছে। তো হলো এখন বাজে প্রায় 3টে। প্রচুর টাইম লেগে গেল, এত সকালে গিয়েও আমার এত পেছনে নাম হয়েছে কি বলবো আর। তো মেনলি হচ্ছে গিয়েছিলাম হচ্ছে আমার রুটিন চেক আপ থাকে, প্রতি বছরই আমি করি, বা বছরের 9 মাস বা 8 মাস পর পরই আমি করি। তো সেটাই করলাম আর কি। এখন দেখি রিপোর্টগুলো কি হয়। টেস্ট যা যাবতীয় সেগুলো করে আসার পর আর শরীরে এনার্জি ছিল না। সেই সকালবেলা গিয়েছি, ছেলেকে স্কুলে পাঠিয়েই আমি সঙ্গে সঙ্গে বেরিয়েছিলাম। তাও এত লেট হয়েছে না কি বলবো। থ্রি জেনে বিশাল বড় লাইন হয়, বিশাল বড়। আমি ওখানে বাড়ি থেকে 8:30 নাগাদ বেরোলাম, ওখানে পৌঁছলাম ওই আধা ঘন্টার মতনই লেগেছে। আধা ঘন্টা থেকে 40 মিনিট ধরলাম। ওই 9টা থেকে 9:10-15তে আমি ঢুকেছি। তখনই আমার 44 নাম্বারে হচ্ছে মানে নাম ছিল। আমার শেষ হতে হতে প্রায় 3টা বেজে গেছে। প্রচুর টাইম নিয়েছে, আর শরীরটাও এত খারাপ লাগছিল না কি বলবো। গরম, তার মধ্যে বিভৎস রোদ উঠেছিল আজকে। তো যাকে এখন এই যে ছেলেকে পড়াতে, ওর স্কুলে হোমওয়ার্কগুলো যেগুলো আছে সেগুলো করছে। কালারের মধ্যে হাত দেবে না বাবা, মিক্সড করেছো, চাইলে ফোন কালার করছে, করো, কিছু হবে না। তো ওর এই যে হোমওয়ার্কগুলো করিয়ে ওর বাড়ির যা যাবতীয় পড়া রয়েছে সেগুলোকে এখন ওর প্র্যাকটিস করাতে হবে। মাঝখানে গেছিলো, করা হচ্ছিল না বিভিন্ন কারণবশত। হোমওয়ার্ক এত পরিমাণে থাকে, হোমওয়ার্কগুলো করাতে করাতেই মানে ওর টাইম চলে যায়। তারপরে যেটুকুনি টাইম পাই ওই অল্প করতাম। হ্যাঁ হয়েছে। এবার গ্রিন কালার করো, একটু ডিপ কালার করো, গ্রিন কালার নিয়ে করো। চলো ওকে পড়িয়ে নিই। এখন অলরেডি বেজেও গেছে 8:22। তো আজকে শুতে শুতে অনেক লেট হয়ে গেল। আজকে ভাবলাম তাড়াতাড়ি শুবো, এত ক্লান্ত লাগছে। তো 12টা অলরেডি বেজেই গেছে। তো ওই যে আমার দেওর এসছে, ওর সঙ্গে গল্প করছিলাম সবাই মিলে। তো গল্প করতে করতে অনেকটা টাইম হয়ে গেল, তার মধ্যে ছেলেকে পড়াশোনা করতেও অনেকটা টাইম চলে গেছে। তো যাকে চলো, গরম করছে প্রচণ্ড আজকে, ওই জন্য এসি চালালাম। তো আমার এই যে বড় চলে এসছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।